আমরা যারা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করে থাকি এবং সেই ভিডিওর মধ্যে যখন ভিডিওর মধ্যখানে আমরা বিভিন্ন ধরনের ট্রানজেকশন অ্যাড করে থাকি, সেই ট্রানজেকশন অ্যাড করার সময় আমরা একটি প্রবলেম ফেস করে থাকি, আর যেটির মাধ্যমে আমাদের যে ভিডিও ভয়েসটা আছে ভয়েসটা স্লো হয়ে যায়। তো আজকের এই ভিডিওটিতে মূলত আমি এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন এবং বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন অ্যানিমেশন আপনার ভিডিওর মধ্যে রাখবেন সেটি আপনাদের সাথে আজকের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আপনারা প্লে করে আছেন দিনুমান আইটি ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের নিয়ে আবার হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আপনি যদি আমার এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, 500 টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এই চ্যানেলটিতে আমি রেগুলারলি যতগুলো ভিডিও আপলোড করব প্রত্যেকটি ভিডিও যাতে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করছেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সো আর কথা লম্বা না করে ইন্ট্রো পরে চলুন আমরা আজকে ভিডিওর মেইন টিউটোরিয়ালটা মোবাইল স্ক্রিনের মধ্যে দেখে নেই। পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। ভিডিওটিতে আমি একটি প্রজেক্ট সিলেক্ট করব এবং দেখাবো আপনাদেরকে। আপনারা প্লে করে আছেন দিনুমান আইটি ইউটিউব চ্যানেল। যদি আপনি ট্রানজ্যাকশন ইফেক্টের সময় সেখান থেকে ভয়েসটা আপনি স্লো ভয়েসটার প্রবলেমটা সলভ করতে চান, সেটা কিভাবে করবেন? তো প্রথমে আমরা একটি ট্রানজ্যাকশন এড করে নিলাম। ট্রানজ্যাকশন এড করার পর যখন আমরা সেই ভয়েসটা শুনবো, ভয়েসটা শোনার পর দেখা যাবে যে সেখানে ভয়েসটা প্রবলেম হচ্ছে, স্লো শোনা যাচ্ছে। এখানে আমি আরও একটি ট্রানজ্যাকশন এড করলাম। তো ট্রানজ্যাকশন এড করার পর দেখতে পাচ্ছেন যেখানে ট্রানজ্যাকশনটা আছে সেখানে ভয়েসটা ক্লিয়ার হচ্ছে না এবং অনেকটা স্লো। তো কিভাবে এই প্রবলেমটি সলভ করবেন? প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে দেখিয়ে দেব, এবং ট্রানজ্যাকশন ছাড়া আপনি কিভাবে কোন কাজটি করতে পারেন। তো আমি ট্রানজ্যাকশনে ক্লিক করলাম। ক্লিক করে যদি আপনি এখন দেখছেন ট্রানজ্যাকশনটা এদিকে আনার পর ভয়েসটা ভালো করে বোঝা যাচ্ছে না, আর একটু স্লো হয়ে গেছে। এবং এদিকে যদি আপনারা প্লে করে আছেন দিনুমান আইটি ইউটিউব চ্যানেল, সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদের সাথে থাকছি। এখন ট্রানজ্যাকশনটা মোটামুটিভাবে বোঝা যাচ্ছে, তারপরেও ভালো করে ট্রানজ্যাকশন বোঝা যাচ্ছে না। তার জন্য আপনাকে ট্রানজ্যাকশনটা কারেক্টলি করার জন্য 0.5-এ রাখতে হবে, এবং যদি আপনি 0.5-এ রাখেন তাহলে আপনার ট্রানজ্যাকশন ইফেক্টটা মোটামুটিভাবে ক্লিয়ার থাকবে। এটাও আমি 0.5-এ রেখে দেব। আপনার 0.5-এ রাখলে যে কাজটি হবে, আপনার যে ট্রানজ্যাকশনটা এড করেছেন, যে ডিজাইনটা আছে, ডিজাইনটা আপনার পুরোপুরি দেখাবে না, কিছু দেখাবে। এবং যদি আপনি ট্রানজ্যাকশন এড না করে অন্য বিভিন্ন ধরনের ইফেক্ট এড করে আপনি আপনার ভিডিওকে আরও দারুণ করে তুলতে পারেন। তো তার জন্য আমি এখন যে কাজটি করব, আপনাদেরকে আমি এখন ট্রানজ্যাকশন না করে অ্যানিমেশন অ্যাড করে দেখাবো। তার জন্য আপনি যে কাজটি করতে হবে, এখানে আরও একটি ক্রপ করে দিতে হবে। ক্রপ করার পর মধ্যখানে যে অংশটুকু আছে সেই অংশটিকে আপনি ক্লিপ গ্রাফিক্স অপশনের মাধ্যমে, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, যে কোনো একটি অ্যানিমেশন অ্যাড করে আপনার ট্রানজ্যাকশনের মতোই ইফেক্ট দিয়ে দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, তাছাড়া আপনি এখানে ডাউনলোড করতে পারবেন ইচ্ছামতো দারুণ সকল ইফেক্ট। আর ট্রানজ্যাকশনের বেলায় আপনি খুব কম ট্রানজ্যাকশন এড করে আপনার প্রবলেমটা সলভ করতে পারেন। বেশিরভাগ ট্রানজ্যাকশন ইফেক্টে এরকম প্রবলেম দেখায় যে ভয়েসটা আর ভালো করে ভয়েসটা শোনা যাচ্ছে না। তো তার জন্য আপনি ট্রানজ্যাকশনের বদলে অ্যানিমেশনটা অ্যাড করতে পারেন গ্রাফিক্স থেকে।
তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এখানে আমি আরও একটা ক্রপ করে নিলাম, মধ্য অংশটিতে ক্লিক করব। ক্লিক করার পর ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে রেখেছি। আপনি আপনার ইচ্ছা মতো একটি অ্যানিমেশন অ্যাড করে নিতে পারেন। যেই অ্যানিমেশনটি আপনার পছন্দ সেই অ্যানিমেশনটি আপনি অ্যাড করে আপনার কাজ করতে পারেন, দারুণ একটি লুক দিতে পারেন ভিডিওর মধ্যে। এবং যদি আপনি এরকম অ্যানিমেশন অ্যাড করেন তাহলে আপনার ভিডিওতে ভয়েসের কোনো প্রবলেম হবে না, স্লো বা এরকম কোনো প্রবলেম শো করবে না। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। হয়তো আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারেন, অথবা আপনি আপনার ভিডিওর মধ্যে ট্রানজ্যাকশন অ্যাড করলে আপনি 0.5-এ রাখতে পারেন।